গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। ঘুম থেকে উঠে থেকে আজ ব্লগটা শুরু করছি। জানি না কেমন হবে, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে যেও। আর দেখো রান্না করতে করতে কি অবস্থা করেছি, পুরো হাতের ভাতটা কেটে নিয়েছি। আর প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছিল, রক্ত বেরোচ্ছিলো। আমি ভাবলাম একটু শেয়ার করে দেওয়া যাক, সবাই শেয়ার করে, আমি করতেই কি দোষ, সেই জন্যে শেয়ার করে নিলাম একটু তোমাদের সাথে। তো যখন ভিডিওটা আজকে যখন এডিট করছিলাম তখন দেখে ভীষণই হাসি পাচ্ছিল যে একটা বাচ্চাদের মতন কাজ করেছিলাম। তারপরে দেখো মামা স্কুল থেকে চলে এসেছে আর ওকে একটু রাগাচ্ছিলাম আমার বিরিয়ানিটা নিয়ে। শুধু এখানে একটু ফেলে ফেলছিল, ওখানে একটু ফেলে ফেলছিল আর করে চেঁচাচ্ছিল। তো চলো ও কি করছে সেটা দেখে নাও। বৃষ্টির জন্য জামা কাপড়গুলো কাঁচা হয়নি, দেখেছিস আবার পড়লো, শুধু ফেলছে সেই থেকে। বলছি চ, হ্যাঁ ফেলে ফেলে ফুলে একাকার করছে। যা চামচ নিয়ে, হাতে করে খাবি? তুই মাঝে ওই ঘরটাকে পরিষ্কার করবো আর আমি ফেললি যে কেন আমি করবো? তোর জন্য পেয়ারা কাটতে যে আমাদের আঙুলটা এরকম ভাবে কেটে গেল, আর তোর পাপা হ্যান্ডি প্লাস্টার লাগালো লুজ করে। কি খাচ্ছিস তুই? বিরিয়ানিতে কি কি আছে একটু বলে দে, বিরিয়ানিতে কি কি আছে এগুলো? দুটো আলু দুটো আলু নয়, দুটো আলু, দুটো আলু, মাংস চাল খুঁজে পেয়েছে। তো কি আছে, ছালটা খাবি না ফেলে দিবি, তাহলেই তো হবে। পেঁয়াজ দেবো? পেঁয়াজ কেন? কি হচ্ছে? তাড়াতাড়ি খা, রেডি হও, ভেলে যাবো যে। তুই ফোনটা আমার কিছু করে দিচ্ছিস, ওই জন্য আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। তুই কিছু টিপেছিলি মাম্মা? কার্টুন ছাড়া কিছু টিপি না। তাহলে হচ্ছে কেন ওরকম? জানি না। তুই জানিস না? তুই সব জানিস। আমি কি করে জানবো? এই মেয়েটা ঝগড়া করে শুধু আমার সাথে। রেগেছ না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমি ভিডিওটা তো তুলি। তারপরে দেখো আমি মামামের পাপা আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যখনই বাপের বাড়ি যাই তখনই ট্রেন লাইনের এই ক্রসিংটা দাঁড়াতে হয় আর ট্রেনটা যায়। এটা আজকে যে নতুন তা না, রোজ দিন একই জিনিস হয়। তো ট্রেনটা চলে যাক, তারপরে আবার তোমাদেরকে দুয়ারের সমুদ্র দেখাবো। দুয়ারে সমস্ত কিছু প্রকল্প চলে এসেছে, তেমন আমার বাপের বাড়ির ওখানে দুয়ারের সমুদ্রও চলে এসেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে বাপের বাড়ি যাওয়া হঠাৎ করে, নাহলে তো এখন কোনোরকম কোনো প্রোগ্রাম ছিল না। তো চলো রেললাইনের ক্রসিংটা হয়ে গেছে ক্লিয়ার, আমরাও বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এটা আমি কেমনভাবে ভিডিওটা করছিলাম আমি নিজেও জানি লড়ছিলাম যেমন, তো তা এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মনে হয় ফোনটা উল্টো দিকে ধরে ভিডিওটা করছিলাম, ছিল একদম 9টা 9:30, তাহলে হয়তো সোজা করে ধরে ভিডিওটা করছিলাম। এই তো এইটাই আর এই দেখো চলে এসেছি দুয়ারে সমুদ্রে। দেখেছো অনেকদিন ধরে ভাবছিলাম দীঘা যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না কোনো জানি কোন কারণে, টাইমের অভাবে। তাই প্রকৃতি বললো তোরা যাচ্ছিস না, আমি তাই তোদের কাছে চলে এলাম বলে দুয়ারে সমুদ্রে চলে এসেছে। তো কি অবস্থা দেখো, চারিদিকে যেদিকে দেখাবে সেদিকেই দেখবে সাদা সাদা আর সাদা। কিছুদিন আগে সবুজে সবুজ ছিল, এখন সাদা হয়ে গেছে চারিদিক। এখানটা জমি, মানে চাষের জমি, আর জমিতে মানে চাষও হয়ে গেছিলো সেই টাইমে, এখন এরকম অবস্থা। আমি আর মামাম ভীষণই হাসতে হাসতে আসছিলাম, কারণ ওই দুয়ারে সমুদ্র বলছিলাম বলে। তো তোমরাও ভিউটা একটু এনজয় করো, ভীষণই সুন্দর লাগবে। আর বিকালবেলা ছিল 5:30 এরকম টাইমে, সূর্য অস্ত যাওয়ার টাইম ছিল, তো অসাধারণ সুন্দর ছিল। তাহলে তোমরা একটু ভিউটা এনজয় করো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
মন্দিরটা কিছুদিন আগে ডুবে গেছিল, আজকে তো তবু বেরিয়েছে বলছে। আসতে চলো দুয়ারে সমুদ্র দেখতে দেখতে বাড়ি চলে যাই আমরা। না না অনেক ডুবে গেছিল, সেদিনকে যে ছেড়েছিল একটা ভিডিও আমি দেখলাম। এখন তো জলটা অনেক নেমেছে, আজকে বৃষ্টিটা না হতে নেমেছে, কিন্তু কালকে সন্ধ্যেবেলা এখানে বিশাল বৃষ্টি হয়েছে, যেটা আরামবাগে হয়। আর এই যে বলছিলাম না সূর্য অস্ত যাওয়ার সময় ছিল, এই দেখো সত্যি সূর্য অস্ত যাওয়ার সময় ছিল, দূরে ছিল মন্দিরটাও কিছুদিন আগে ডুবেছিল, সেটা এখন আপাতত ঠিক হয়ে গেছে। আর আমি ভাবলাম যদি দুয়ারে সমুদ্র দেখালে হবে, আমাদেরকেও একটু দেখিয়ে নিই, সেই জন্য আমাদের তিনজনকে একটু ভিডিওতে নিয়ে এলাম। আর তোমাদের সাথে ভালো কথা বলতে বলতে চলে এসেছি দেখো আমার বাপের বাড়ির কাছে একটা ফুটবল গ্রাউন্ড আছে, যেখানে যে সারদা দেবীর মন্দিরটা আছে না, ভালিয়া সারদা দেবীর মন্দির, সেখানে। আর ওখানে হচ্ছিল সেদিনকে বুধবার ছিল, সেই কারণে হাট সবাই এই যে এখানে বল গ্রাউন্ডে জল এসেছিলো বলে ছবি তুলছিল, আর চারিদিকে পানাতে ভর্তি হয়ে গেছিলো আর কি, কোনো পুকুর ডুবে এসেছিলো, শুধু মধ্যিখান দিয়ে এই যে একটা ঢালাই রাস্তা আছে, এই রাস্তাটা শুধু জলে ডোবেনি, না জলে ডুবে গেছিলো হয়তো কিছুদিন, এটা হচ্ছে জলটা কমার পর তো আমি গিয়েছিলাম, তখনও হালকা জল ছিল। আর সবাই দেখো টিউশন পড়ায় ওখানে, যেহেতু টিউশন পড়ে আবার হয়তো কালী মন্দিরের দিকে যাচ্ছে, আর আমি ওদিকে গেলাম না আজকে। আর আমার ফোনটায় তখন বেশি চার্জও ছিল না, ভাবলাম যে এখানেই একটু তোমাদেরকে দুয়ারে সমুদ্রটা দেখি, আজকের ভিডিওটা শেষ করে দিই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, টাটা বাই আজকের মতো।